কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা ঘোষণা। এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে পার হয়ে গিয়েছে সরকারের ৬ মাসের বেশি সময়। ফেব্রুয়ারির শেষার্ধেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলটির যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নেতৃত্বের চূড়ান্ত বাছাই, গঠনতন্ত্র এসব নিয়েই ব্যস্ত সময় পার করছেন ছাত্র নেতারা। একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে অসীম সাহসিকতার সঙ্গে নেতৃত্বে দেওয়া এক দফার ঘোষক ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামই নতুন দলটির হাল ধরছেন। দল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সদস্য সচিব সহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেতৃস্থানীয় আরও অন্তত ৩ জন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে। অপরদিকে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে এমন সংবাদের পর নড়ে চড়ে বসে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। ছাত্র সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি মহাসচিব বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে বলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। তারা যদি সরকারের থেকেই নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। তার এই মন্তব্যের পর সরকারে থাকা 2 উপদেষ্টা সহ সরকারের বাইরে থাকা নেতারা সোচ্চার হন। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, উপদেষ্টাদের কেউ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে গেলে পদত্যাগ করেই যাবেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।